আগামী ৪-৫ দিন বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ। এ সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ ও রাষ্ট্রীয় সংস্কার সম্পৃক্ত জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর স্বাক্ষর সম্পন্ন হতে যাচ্ছে। একই সঙ্গে জুলাই গণহত্যার দায়ে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ গণহত্যায় জড়িতদের বিচারে আরও এক ধাপ অগ্রগতি হতে পারে। স্পষ্ট হতে পারে আগামী জাতীয় নির্বাচনের বিষয়ে রোডম্যাপ ঘোষণা। আগামী ৫ আগস্ট জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার দেয়া ভাষণে এর অনেক কিছু পরিষ্কার হবে বলে আভাস পাওয়া গেছে। পাশাপাশি নানা ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিকে ঘিরে পতিত আওয়ামী লীগ নানা ধরনের নাশকতা চালাতে পারে বলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তথ্য রয়েছে। সুযোগ সন্ধানী ও দুষ্কৃতিকারীরাও ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করতে পারে। এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বিশ্বের নিকৃষ্ট স্বৈরাচার গত বছর ৫ আগস্ট পালিয়ে প্রতিবেশী দেশে আশ্রয় নিয়েছে। তার হাতে হাজারো ছাত্র জনতার রক্তের দাগ। আগামী ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার ১ বছর পার করতে যাচ্ছে। এ সময় আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। আগামী ৪-৫ দিনের মধ্যে কয়েকটি বিষয় জাতির সামনে দৃশ্যমান হবে। তিনি আরও বলেন, এর মধ্যে রয়েছে জুলাই সনদ। আমাদের সামনে শেখ হাসিনার বিচারের একটি বড় বিষয় রয়েছে, যার জন্য দেশবাসী অপেক্ষা করছে। সবচেয়ে বড় যে বিষয়টি আমাদের সামনে আসছে সেটা হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচন। প্রধান উপদেষ্টা ইতোমধ্যেই এই বিষয়ে একটি টাইম ফ্রেম দিয়েছেন। আমরা এটা নিশ্চিত করে বলতে পারি, প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ের একদিন পরেও নির্বাচন যাবে না। এই সময়সীমার মধ্যেই জাতীয় নির্বাচন হবে। বৃহস্পতিবার সচিবালয়ে এক সংলাপ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, শেখ হাসিনার পতন ও পলায়ন দিবস উপলক্ষে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো ঝুঁকি নেই। এখন আইনশৃঙ্খলা বাহিনী বেশ সক্রিয় ও তৎপর। দেশবাসী আওয়ামী ফ্যাসিজমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। এই ঐক্যবদ্ধ জনগোষ্ঠীর সামনে পতিত আওয়ামী লীগ কোনো প্রশ্রয় ও বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ পাবে না। শফিকুল আলম বলেন, শেখ হাসিনার পতন ও পলায়নের পর দেশটা ভঙ্গুর অবস্থায় ছিল। দেশ থেকে টাকা কিভাবে পাচার হয়ে জাতীয় অর্থনীতি ধ্বংস হয়েছিল, অন্তর্বর্তীকালীন সরকার দেশকে একটি স্থিতিশীল অবস্থায় আনতে পেরেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতিও সন্তোষজনক অবস্থায় এসেছে। এ সময় প্রেস সচিব বলেন, আমরা আশা করি এই নির্বাচনটা খুবই উৎসবমুখর পরিবেশে ভালো নির্বাচন হবে। প্রতি নির্বাচনেই কিছু না কিছু ভায়োলেন্স হয়। আমাদের একেবারে সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে ভায়োলেন্সকে একেবারে জিরোতে নামিয়ে আনা। নির্বাচনের তারিখ নিয়ে তিনি বলেন, প্রধান উপদেষ্টা সংস্কার কার্যক্রমের বিষয় তুলে ধরে প্রথমে বলেছিলেন এপ্রিলের প্রথমে নির্বাচন হবে। এখন সংস্কার কার্যক্রমের ভিত্তিতে জুলাই সনদ তৈরির কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে। লন্ডনে প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচনের কথাও বলেছেন। সরকার সেই জায়গায় আছে। আমি এটা বলতে পারি, প্রধান উপদেষ্টার ঘোষিত সময়সীমার একটা দিনও দেরি হবে না। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।